যাতে খুব শীঘ্রই এই বাবু সুস্থ হয়ে যায়। আর তার সাথে আপনারা যারা যেমন পারবেন এই বাচ্চাটাকে সাহায্য করবেন। আপনাদের সবার কাছে আমার এইটুকু অনুরোধ রইল। আর ভিডিওটাকে প্রচুর প্রচুর ভাবে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা। এখানে এত ভিড় কিসের? এখানে কি হচ্ছে দাদা? বাচ্চা ছেলে মানে হাতে টাকা পয়সা কি সব এগুলো কি মানে এগুলো হচ্ছে নাকি? এখানে কি হয়েছে? মানে একটা বাচ্চার ফটো লাগিয়ে টাকা তুললেই হলো রাস্তাতে নাকি? না স্যার। হুম, আমি কি বলছি, একটা বাচ্চার ফটো লাগিয়ে দিলেন, বাচ্চার ফটো লাগিয়ে একটা ব্যানার করে টাকা তুলতে আরম্ভ করে দিয়েছেন। না না না, তাহলে বিষয়টা কি? বাচ্চা ছেলেটা খুব শরীর খারাপ, আগামী দিনে হচ্ছে ওনার ক্যান্সার আক্রান্ত। এই বাচ্চাটা ক্যান্সার হয়েছে? হ্যাঁ এটা সত্যি কথা বলছেন আপনি? অবশ্যই, হুম, রিপোর্ট আছে, সবকিছু আছে। তা এরা টাকা তুলছেন কেন? টাকা কিসের জন্য তুলছেন? এই হাতে টাকা দেখতে পাচ্ছি, ক্যামেরা তো দেখাচ্ছে হাতে টাকা আছে। সাহায্যের জন্য, সবাই তা সাহায্য। আপনারা কই দিচ্ছেন? দোকানে দোকানে আপনারা টাকা তুলছেন, তো আপনারা কেন সাহায্য করছেন না না? না স্যার, সবাই সবাই সাহায্য করছে। সবাই করছেন? এটা কোন জায়গা? মানে ভালো ভালো ব্যবসা জুড়ে দিয়েছেন নাকি? না স্যার, ওসব কিছু নয়, হুম, ওসব কিছু নয়, ব্যবসা কিছু নয়। বাচ্চা ছেলেটা আমি বাঁকুড়া থেকে আজকে হুগলিতে এসে এই অবস্থা দেখছি, তো এটা কি মানে একটা ব্যবসা শুরু করে দিয়েছেন? না স্যার, ব্যবসার জন্য নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাচ্চা ছেলেটা বহুদিন একটা রোগে ভুগছিল। ওরা হচ্ছে ওই ধরনের মানে হসপিটালে গিয়েও ওরা কোনো সাহায্য পায়নি। আচ্ছা। এবং এই এলাকা থেকে সব মানুষ, গরিব মানুষ সব সাহায্য করছে। তা বাচ্চাটাকে না নিয়ে এসে ব্যানারে ছবি লাগিয়ে এগুলো কি হচ্ছে? আমি তো এটা বুঝতে পারছি না। কি ব্যাপার? কি ব্যাপার মানে কি? আমরা কিছু করছি না। না না, আপনি যেভাবে আগিয়ে আসছেন মানে আপনি কি বলতে চাইছেন? আমরা তো একটা বাচ্চা ছেলের জন্য আমরা তো সাহায্যের জন্য করছি। হুম, যে যেমন পাচ্ছে 10 টাকা 5 টাকা যেমন দিচ্ছে আমরা বাচ্চাদের জন্য সাহায্য করে যাইতেছি। তো কি হয়েছে বলুন, আপনি কি বলতে তা চাইছেন? আপনি আস্তে কথা বলুন, গলাটা নামিয়ে কথা বলুন। কেন আসতে বলবো কেন? কথাটা যখন বলছেন গলা নামিয়ে আস্তে কথা বলবেন। আপনি আসতে বলছেন না, আসতে ঠিক আছে, আমার ক্যামেরা চলছে কিন্তু, ঠিক আছে চলুন। আমার ক্যামেরা চলছে, গলা নামিয়ে আস্তে কথা বলবেন, বুঝতে পারলেন? ঠিক আছে। হুম, আচ্ছা বাচ্চাটা শরীর খারাপ? হ্যাঁ অবশ্যই। এটা সত্যি ঘটনা? হ্যাঁ, আমাকে দেখাতে পারবেন? দেখতে চান? আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। আচ্ছা চলুন, দেখাবেন, চলুন 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 চলুন, বাড়িতে চলুন। চলুন চলুন, নিয়ে চলুন, নিয়ে চলুন। এখান থেকে কত দূর বাড়িটা? এই সামনে আচ্ছা চলুন চলুন চলুন, আপনারা সবাই চলুন, চলুন চলুন। কোন বাড়িটা, কোন বাড়িটা? এই বাড়িটা? দেখুন বাড়িটা দেখে কোনো লাভ আছে? বাচ্চারা কই? দেখুন দেখি, চলুন। এই বাচ্চাটা কি হয়েছে? কি হয়েছে? ব্রেন টিউমার ক্যান্সার। আচ্ছা, এখানে আমি লাইট পাচ্ছি না, একটু বাইরে আসা যাবে? একটু বাইরে আসতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, এই বাচ্চা থাকবে আমি কি? বাচ্চারা নিয়ে আসুন, না বাচ্চারা নিয়ে আসুন, কোনো অসুবিধা হবে না তো? না না না, অসুবিধা হবে? আলোতে চলো, আলোতে তুমি এখানটায় যাও। কি হয়েছে বাবু তোমার? কি হয়েছে? কথা বলতে পারছেন না। কথা বলতে পারছে না আগে। জোরে বলো। কি সমস্যা হয়েছে? ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করার পর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বাচ্চাটার নাম কি? প্রিয়াংশু মালিক। প্রিয়াংশু মালিক। বয়স কত? 2 বছর 4 মাস। আচ্ছা, কতদিন হয়েছে? 2 বছর পর ধরা পড়েছে। 2 বছর 4 মাস বয়স? হ্যাঁ। আর মানে 2 বছর বয়সে ধরা পড়েছে। 2 বছর বয়সে ধরা পড়েছে। আচ্ছা, ট্রিটমেন্ট করানো হচ্ছে? ট্রিটমেন্ট করানো হচ্ছে। টাকা পয়সার সমস্যা হচ্ছে নাকি? পয়সা প্রচুর সমস্যা হচ্ছে, মানুষ হেল্প করলে খুব ভালো হয়। আচ্ছা, মানে কেমন কি খরচা হচ্ছে? সপ্তাহে 30,000 টাকা করে ওষুধ লাগবে। প্রত্যেক সপ্তাহে 30,000 টাকার ওষুধ? বাড়ি কোনটা? বাড়ি এটাই। এটা বাড়ি? হ্যাঁ। আর কি কাজ করা হয়? আলমারির কাজ করতাম, এখন ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করতে করতে কাজপত্র তো হয় না এখানে। আমাদের এখানে দুবার বানবন্যা এসে সব ডুবিয়ে দিয়েছে, চাষবাসের কাজ। এই জায়গাটা প্রপার ঠিকানা কি আছে? বিরলভ খানাকুল হবে। খানাকুল, হুগলি, রামনগরের কাছেই তো এটা? এই গ্রামটার নাম বিল্লভ। তো সত্যি যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে সত্যি আমি অনুরোধ করবো যে ভিডিওটা প্রচুর প্রচুর ভাবে শেয়ার করবেন, যাতে এই বাচ্চারা সাহায্য পায়, এই বাচ্চাটা চিকিৎসার জন্য সাহায্য পায়। যে বাচ্চারা এখনো ভালোভাবে পৃথিবীর আলো দেখেনি, ভালোভাবে পৃথিবীটা ঘুরে দেখেনি ভালোভাবে, তো এই বাচ্চাটাকে সুস্থ করতে গেলে যতজন আছেন আজকে এখানে এত এত মানুষ, এত এত মানুষ ভিড় জমিয়েছে এই বাচ্চাটাকে চিকিৎসা করানোর জন্য। এর বাবা মা সত্যি খুব অসহায়, খুবই গরিব। তো আমি বুঝতে পারছি আমার প্রথমে বোঝাটা ভুল হয়েছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে।
আর তার সাথে একটাই কথা বলবো যে এই বাচ্চাটাকে সাহায্য করার জন্য যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন, আর আপনারা সবাই আগিয়ে আসবেন। যার যেমন হবে সেইভাবে এই বাচ্চাটার পাশে কিন্তু দাঁড়াবেন। আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যাতে এই বাচ্চাটা সঠিক চিকিৎসা পায়। আর শুধুমাত্র অর্থের কারণে চিকিৎসা করাতে পারছে না। আপনি কে আছেন, একটু আগিয়ে আসুন, বলুন আপনি আপনি কান্না কেন করছেন? আমার নাতির খুব শরীর খারাপ, আমরা টাকা পয়সার তরে আমরা চিকিৎসা করতে পারছি না। আমরা তার জন্য আপনাদের কাছে দু হাত বাড়িয়ে দিতে চাইছি সাহায্য। তো আপনারা দয়া করে এই বাচ্চাটাকে দেখুন, এই বাচ্চাটাকে একবার আপনারা ভালো করে দেখুন। যদি আপনাদের মনে হয় ভিডিওটা শেয়ার করবেন, যদি আপনি সাহায্যের হাত বাড়াতে না পারেন ভিডিওটা কাউকে শেয়ার করুন যেন সেই মানুষটা সাহায্যের হাত বাড়ায়। প্রচুর আমরা বাজেভাবে টাকা পয়সা নষ্ট করি, খরচা করি প্রত্যেকেই দৈনন্দিন জীবনে। তাই এই বাচ্চাটার পাশে দাঁড়ানোর জন্য যেমন এখানের প্রত্যেকটা মানুষ আগিয়ে এসেছে, সেইভাবে কিন্তু আপনারাও যারা যারা ভিডিওটা দেখছেন সেইভাবে এই বাচ্চাটার পাশে, এই পরিবারটার পাশে আপনারা আসবেন। আজকে আমি বাঁকুড়া থেকে, মামনসা সেবাশ্রম থেকে আজকে আমি বাঁকুড়া থেকে হুগলি এসেছি। আর হুগলি এসে আমি যখন এনাদের পাশে দাঁড়াতে পারছি, আপনারাও একটু এনাদের পাশে দাঁড়াবেন। আজকে মামনসা সেবাশ্রম থেকে বাঁকুড়া থেকে আমি এসে এই বাচ্চাটার চিকিৎসার জন্য আমাদের মামনসা সেবাশ্রমের সামর্থ্য অনুযায়ী আমি এখানে 5,000 টাকা এই দাদা ভাইয়ের হাতে তুলে দিলাম। বৌদি ভাই একটু টাকাটা নেবেন, এটা আমি দিলাম। আর আপনারাও একটু দয়া করবেন, সবাই যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন। আর আপনাদের যার যেমন সামর্থ্য হবে অবশ্যই দাদা ভাইয়ের পাশে দাঁড়াবেন। আর তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা মানুষ, যেমন এনারা দাঁড়িয়েছে, যেমন প্রত্যেকটা মানুষ এই বাচ্চাটার পাশে দাঁড়াতে পারে, এই পরিবারটার পাশে দাঁড়াতে পারে। এই অসহায় মানুষগুলোর কথা ভেবে, এই বাচ্চাটার কথা ভেবে এই বাচ্চাটাকে সুস্থ করতে একমাত্র আপনারা পারবেন। তাই আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে খুব শীঘ্রই এই বাবু সুস্থ হয়ে যায়। আর তার সাথে আপনারা যারা যেমন পারবেন এই বাচ্চাটাকে সাহায্য করবেন। আপনাদের সবার কাছে আমার এইটুকু অনুরোধ রইল। আর ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা। মা তোমার চরণে গেলে তোমার সন্তানকে মা তুমি তো সুন্দর ভাবে সুস্থ করে ভালো করে দাও মা। আমাদের টাকা নেই, পয়সা নেই মা, তোমার কাছে শুধু ভিক্ষা চাইছি মা গো। মা বাবা, মা তুমি দয়া করো মা। তোমার কাছে সব সময় দুয়াত পেতে শুধু ভিক্ষা চাইছি, সন্তানকে ভিক্ষা চাইছি, টাকা পয়সা তোর আমরা চিকিৎসা করাতে পারিনি মা। শুধু দুয়াত পেতে মাকে বলেছে আমার সন্তানকে ভিক্ষা দাও। মা তুমি ভিক্ষা দাও, ভিক্ষা দাও।